আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান। লিখেছেন, আমার এক ভাই স্কুল প্রতিষ্ঠা করছেন এবং এতে অমুসলিমদের জন্য ধর্মীয় বিষয় শিক্ষারও ব্যবস্থা রেখেছেন। উনি অমুসলিমদের ধর্মীয় বিষয় থেকে বেদের কিছু তথ্য নির্বাচন করেছেন যেখানে শিরকের উল্লেখ নেই বা থাকবে না। এই পদ্ধতিতে প্রতিষ্ঠানটি নিয়ে এগুলোর মধ্যে শরীয়তের কোনো বাধা আছে কি? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, সব ক্ষেত্রেই মূলত শরীয়তের বিধিবিধানের বিষয়গুলো নিয়ে আসা টেনে প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এডুকেশনের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো মুবাহ, বৈধ পদ্ধতি। যদি ম্যানার্সের সাথে জড়িত, আখলাকের সাথে জড়িত, তারপরে মানুষের জীবন ধারণের সাথে জড়িত কিছু বিষয় মানুষকে একাডেমিকলি সেগুলো জানতে দেওয়া হয়ে থাকে, এগুলো বৈধ বিষয়। এগুলো অমুসলিমদের জন্য তাদের সেখানে যদি কোনো গর্হিত হারাম বা নিষিদ্ধ বিষয় না থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো ইসলামী শরীয়তে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি আসলে কোনো এমন কিছু শিক্ষা দিচ্ছেন না যেগুলো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। আর এটা তো মুসলিমদের জন্য করা হচ্ছে না। সুতরাং প্রত্যেক ধর্মের সাধারণ বিষয় থাকে, সেক্ষেত্রে কমন বিষয়গুলো যদি আপনি চুজ করেন এবং সেগুলো ম্যানার্স হিসেবে অথবা আখলাকের বিষয়গুলোকে আপনি যদি সেখানে নিয়ে আসেন, চারিত্রিক বিষয়গুলো নিয়ে আসেন, সেগুলো অবশ্যই আনতে পারেন। এটি ইসলামী শরীয়তে তেমন কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জামাতের সামনের কাতারের মধ্যে যদি পিলার থাকে তাহলে ওই কাতারে না দাঁড়িয়ে তার পেছনের কাতারে দাঁড়ালে কি সালাতের কোনো ক্ষতি হবে? না, সালাতের কোনো ক্ষতি হবে না। সামনের কাতারে যদি পিলার থাকে তাহলে যদি আপনি পেছনের কাতারে দাঁড়ালে কোনো ক্ষতি হবে না। তবে যেহেতু আমাদের মসজিদগুলোতে কাতারের যে পিলারগুলো রয়েছে, এই পিলারগুলো অনেক ক্ষেত্রেই অপরিকল্পিত। এগুলো কাতারের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি করে থাকে। সেক্ষেত্রে যদি লম্বা কাতার হয়ে থাকে, একজন দুইজনের বিচ্ছিন্নতা নয়, যেমন পিলারের আগে একটা কাতার রয়েছে, পিলার পরেও একটা কাতার রয়েছে, মাঝখানে একটা বড় পিলার রয়ে গিয়েছে, এটা মসজিদের মধ্যে হতে পারে, তাহলে এতে কোনো বিচ্ছিন্নতা ধরা হবে না। এই জন্য যেহেতু এটা অপরিহার্য, বাধ্যতামূলক, আর পিলার ছাড়া তো মসজিদ হতে পারবে না। সুতরাং পিলার ছাড়া মসজিদ করাটাও সহজ বিষয় না। তাই এটা বাধ্যতামূলক হওয়ার কারণে এটাকে আলাদা বিচ্ছিন্নতা ধরা হবে না। কিন্তু যদি এমন হয় থাকে যে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্নতা তৈরি করেছে, যেমন কাতার করতে পারতো, পিলার ছাড়াও কাতার করতে পারতো, তাহলে এটা এক প্রকারের বিচ্ছিন্নতা, এটা জায়েজ নেই। এটা আমি হয়তো বুঝতে পারিনি, বিষয়টি খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আপনি পিলারটাকে যদি মাইনাস করেন, তাহলে আপনি 3 কাতার আদা করতে পারতেছেন। তাহলে পিলারটা বাদ দিয়ে কাতার শুরু হবে। হ্যাঁ, পিলারটা কাতার বাদ দিয়ে কাতার করবে, তাহলে আর মাঝখানে কোনো পিলার পড়বে না। সেটা যারা ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান রাখেন তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তাহলে আর এই যে কাতারের মধ্যে যে বিচ্ছিন্নতা অথবা পিলারের যে বিচ্ছিন্নতা আছে সেটা ঘটবে না। কারণ কাতারের বিচ্ছিন্নতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন, মান কাতাহু কাতাহুল্লাহ, যে কাতারের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করলো, আল্লাহ তার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে দিন। তাহলে এটা
আল্লাহ রাসূল একটা বদদোয়া, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। সুতরাং সহজ বিষয় নয়। এই কারণে যে সমস্ত ভাইরা মসজিদ নির্মাণ করে থাকেন তাদেরও উচিত মসজিদ সম্পর্কে জ্ঞান প্ল্যানিং এর সময় না, যারা আর্কিটেকচারাল মানে ডিজাইন করেন মসজিদের, তাদের উচিত হচ্ছে এই বিষয় সম্পর্কে জ্ঞান নেওয়া, যে মসজিদ আসলে কি, তারপরে যাতে করে তিনি মানে পিলারটা কোথায় হবে সেটাকে কাতারের পরিমাণ কি হবে, হ্যাঁ, এবং কাতার মানে কতটুকুর জন্য কাতার যথেষ্ট হবে সেই বিষয়গুলো জ্ঞান নিয়ে তারপরে কাতার নিশ্চিত করা, তাহলে এই ধরনের জটিলতা তৈরি হয় না। কিন্তু যদি বাউন্ড হয়ে যান বলতে বোঝায় মসজিদ নির্মাণ হয়ে গেছে, জায়গায় নেই, মসজিদ ভরপুর হয়ে গিয়েছে, কোথাও জায়গা নেই, তাহলে আপনি মসজিদের যে কোথাও জায়গায় পেলেই সালাত আদায় করতে পারবেন, এতে গুনাহগার হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জামাতের সামনের কাতারের কারো অজুভঙ্গের কারণে যদি বের হয়ে যান তাহলে ওই ফাঁকা জায়গা পরিপূর্ণ করার সঠিক নিয়ম বা বিধান কি? উল্লেখ্য যে অনেক সময় আমাদের ফোন বন্ধ করে নিচে রাখা থাকে, যখন ওই স্থান থেকে অন্যত্র নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে। উল্লেখ্য যে কি বলতেছেন শেষে? উনি বলছেন যে জামাতের সামনের কাতারে কারো অজুভঙ্গের কারণে যদি বের হয়ে যান তাহলে ওই ফাঁকা জায়গা পরিপূর্ণ করার নিয়ম বা পদ্ধতি কি? খুবই সহজ, পেছনের থেকে যে কোনো একজন ব্যক্তি গিয়ে সেটা পূর্ণ করে নেবেন। পেছনের থেকে আপনি সামনে চলে যাবেন, গিয়ে সেটা পূর্ণ করে নেবেন। আপনি যে ফোনের সমস্যা কি? ফোন যদি থাকে আপনি হাতে নিয়ে যাবেন, অসুবিধা কি আছে? ফোনটা যদি ওনার থাকে নিচে মাটিতে, তো উনি সামনের কাতারে যাওয়ার সময় ফোনটাকে হাতে নিয়ে গেলে অসুবিধা হবে? ফোন হাতে না নিলেও কি ফোন চুরি হয়ে যাবে নাকি? চুরি তো হয়ে যাবে না, তিনি যেতে পারবেন। অথবা ফোন মানে এটা কোনো বিষয় না, সহজ বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা জানি যে এক সালাম দিলে মুসল্লি সালাত থেকে বের হয়ে যায়, তাহলে আমরা ফরজ সালাতে ইমাম দুই দিকে সালাম ফেরানো শেষ করলে তারপর সালাম ফেরানো শুরু করি কেন? একদিকে সালাম ফিরানো ফরজ সালাতের মধ্যে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দুই দিকে সালাম ফিরানো ওয়াজিব, রুকন। ফরজ সালাতে দুই দিকে সালাম ফিরানো রুকন, আর এটা হলো বিশুদ্ধ বক্তব্য। যদিও আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু মানে ফরজ সালাতের মধ্যে দুই দিকে সালাম ফিরানো রুকন। তাই আপনি যদি একদিকে সালাম ফিরান তাহলে সালাম থেকে বের হয়ে গেছেন, এই কথা শুদ্ধ নয়। আর যেহেতু ইমাম সাহেব এখনও মানে তার সালামের যেই মানে হুকুম, সেই হুকুমের মধ্যে রয়ে গিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন তাহলিলুহা তাসলিম, সালামটা হচ্ছে হালাল হওয়া। তো সালাম তো রাসূলুল্লাহ একটা বলেন নেই, সালাম একটা বলেন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সালামের মাধ্যমে শিখিয়েছেন। তাই এই কারণে দুই সালামের পরেই আপনি ইমাম থেকে কী হবেন, ফিরে আসবেন। আপনি দুই সালামের পরে ইমাম থেকে মানে দাঁড়িয়ে যাবেন, এবং আপনি যেই সালাত আদায় করতে পারেন নাই সেটাকে আপনি পরিপূর্ণ করবেন। যখন পরিপূর্ণরূপে ইমাম সাহেব সালাত থেকে বের হয়ে গেল, ইমাম সাহেব সালাত থেকে বের হলো, আপনি তখন ইমাম থেকে আলাদা হয় আপনি বাকি সালাতটুকু পূর্ণ করবেন। আপনার বক্তব্য শুদ্ধ নয় যে এক সালামেই মানে আপনি সালাত থেকে বের হয়ে গিয়েছেন, তাহলে তো যে কোনো লোক এক সালাম দিয়ে চলে যেতে পারত, বাকি লোকেরা দ্বিতীয় সালাম দিয়ে কেন? এমনকি যেখানে এক সালাম আছে সেখানে পর্যন্ত লোকেরা দুই সালামের জন্য বসে রয়েছে। বিশেষ করে তারাবি জানাজার সালাতের মধ্যে বিশুদ্ধ রওয়ায়াত হচ্ছে এক সালাম। দেখা যায় যে দুই সালাম না দিলে সেখানে মারামারি হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের মানে আগে তাহকিক এর বিষয়গুলো জানতে হবে, কোনটা সঠিক। আরও একটি ইমেইল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ, আগের ইমেইল। আপনি লিখেছেন, এমন ইমামের পেছনে সালাত কি শুদ্ধ হবে যে ইমাম সূরা ফাতিহাতে মালিকি ইয়াউমিদ্দিনের সময় মালিকি কিতে টান দেন, এক্ষেত্রে লাহানে জালি হয়, অর্থ পাল্টে যায়, এমন ইমামের পেছনে কি কোনো ব্যক্তির সালাত শুদ্ধ হবে? হ্যাঁ, সালাত শুদ্ধ হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যায়। আপনাকে কে বলেছে? আমার জানা নেই। আর লাহানে জালি হয়েছে তাও কে বলেছে? আমার জানা নেই। মানে কাফের মধ্যে আপনি যেটা বলতে চাচ্ছেন, হয়তো সে মালিকি ইয়াউমিদ্দিন মানে একটু টান দিয়েছে, এই টানের জন্য অর্থ পরিবর্তন হবে না এবং লাহানে জালিও হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো নারী যদি মসজিদে উপস্থিত হয় এবং তার স্বামী জামাতে জয়েন করেছে এবং সেখানে শুধু
পুরুষদের সালাতের ব্যবস্থা রয়েছে এবং জামাত চলছে, এমন ক্ষেত্রে কি সেই নারী দাঁড়িয়ে না থেকে মসজিদে ঢুকে পুরুষদের জামাতের ওইখানে না গিয়ে দূরে একা দাঁড়িয়ে ওই জামাতে শরিক হয়ে সালাতটা আদায় করে নিতে পারবে এবং সে জামাতে সওয়াব পাবে? ইমাম তো কোনো নারী মুক্তাদির নিয়ত করে নাই, এতে কি কোনো সমস্যা আছে কারো সালাতে? নারীর জন্য ইক্তেদা বৈধ, পুরুষের জন্য ইক্তেদা বৈধ। মসজিদের ভিতরে যদি জায়গা থাকে তাহলে মসজিদের শেষ কাতারে সালাত আদায় করবেন নারী। শেষ দূরে দাঁড়ানোর দরকার নেই। না, দূরে দাঁড়াবে কেন? মসজিদের শেষ কাতারে মানে নারী মসজিদে ঢুকে হারাম? কোনো ধারণা আমাদের বিরাজমান বাস্তবতা, মানে এই বাস্তবতাকেই মানে বাস্তবতা সংশোধন করতে হবে আমাদের। আমরা তৈরি করে নিয়েছি, এটা ভুল বাস্তবতা তৈরি করে নিয়েছি। বরং নারী মসজিদে ঢুকবে, মসজিদের পেছনের কাতারে যদি জায়গা পান তাহলে পেছনের কাতারে তিনি সালাত আদায় করবেন। বাহিরে কোথাও জায়গা না থাকলে বারান্দা দাঁড়াবেন। হ্যাঁ, যেখানে থাকলে বারান্দা বা যেখানে জায়গা পাবেন সেখানে দাঁড়াবেন, তবে তিনি সালাত আদায় করতে পারবেন। এতে ইমাম সাহেব আলাদা মানে তাকিয়ে দেখে যে নারী প্রবেশ করছে কিনা আমার এই সালাতের মধ্যে, তাহলে এই নারীর জন্য নিয়ত করার কোনো প্রয়োজন নেই। আপনি লিখেছেন, এমন ব্যক্তির জন্য কি জায়েজ আছে কোরআন শিক্ষা দেওয়া মানুষদেরকে যে লাহানে জালি করে না কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু তাসবিদের বিধান জানে না, এমন নারী পুরুষদের জন্য কোরআন শিক্ষা দেওয়া কি জায়েজ? এবং সময় দিচ্ছে শেখানোর ক্ষেত্রে, তাই অর্থও নিচ্ছে, তা কি জায়েজ? মূল কথা কি বলছেন যে এক ব্যক্তি এরকম, তিনি মানুষদেরকে যে লাহানে জালি করে না কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তাসবিদের বিধান জানে না, তিনি কি কোরআন শিক্ষা দিতে পারেন এবং অর্থ নিতে পারেন? প্রথম কথা হচ্ছে যে তাজবিদের মানে কাওয়ায়েদগুলো জানেন না, আবার লাহানে জলি কি জিনিস সেটা বুঝেন কিনা আমি জানি না, প্রশ্ন থেকে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেটা মানে সেটাও জানেন না। এই ব্যক্তি কোরআন শিক্ষা দিয়ে দেওয়ার কারণ কি? কারণ এই দেশে কোথাও মানে কোরআন শিক্ষা দেওয়ার মতো কোনো আলেম নাই। এটা কোন ভূখণ্ডের কথা আলোচনা করতেছেন আমি জানি না। যদি বাংলাদেশের কথা বলে থাকেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন কোরআন শিক্ষার জন্য এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। সুতরাং এমন ব্যক্তি তালাশ করে বের করতে হবে যে লাহানে জলি বুঝেন, এরকম লোক কিছু লাহানে জলিও বুঝেন না, লাহানে জলি করেন অথবা তাজবিদের কায়দা বুঝেন না, তিনি এসে কোরআন শিক্ষা দিবেন। কারণ এখানে কি মানুষ নেই? আর দুই নম্বর হচ্ছে তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন, টাকা নিচ্ছেন, তাও তার এই কাজটি মোটেও শুদ্ধ নয়। কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি উচিত নয়। কোরআন শিক্ষা দিয়ে, শুধুমাত্র কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়ার বিষয়টি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটাকে পেশা হিসেবে গ্রহণ করা উচিত নয়। তিনি কোরআন শিক্ষা দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, ইলম, এটা এমনি শিক্ষা দিতে হবে সবাইকে। যিনি জানেন তিনি শিক্ষা দিতে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। সুতরাং এটা শিক্ষা দিয়ে আপনি আলাদা মানে টাকা নেওয়ার বিষয়টি আরো প্রশ্নবিদ্ধ। এখন যদি তিনি এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন শিক্ষা দেওয়ার জন্য, তাহলে তিনি এই কাজটা ভুল করেছেন। দরদাম করলেন না, শেখালেন, কিছু উপহার দিল না, সেটা জায়েজ। এমনি 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 যদি তিনি মানে এটাকে মানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া, এটা যদি করেন তাহলে এই মাসাল প্রযোজ্য। আর যদি উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া নয়, শিক্ষা দিচ্ছেন মানুষদেরকে, কোরআন দিনই শিক্ষা দিচ্ছেন, এতে মানুষ তাকে সহযোগিতা করছে, টাকাও দিচ্ছে, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে লিখেছেন, নিচের হাদিসটি সম্পর্কে জানতে চাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক লোক আল্লাহর পরিজন। সাহাবেগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। প্রশ্ন, শুধু কি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পরিজন বা বিশেষ বান্দা হওয়া যায়, নাকি তেলাওয়াতের পাশাপাশি আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করতে হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন এটা হাদিস সহিহ, কিন্তু এই হাদিসের মূল বক্তব্য এটা নয়।
মূল বক্তব্য হচ্ছে আহলুল কোরআন যারা, তারাই হচ্ছে আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তারাই আল্লাহর পরিবার পরিজন এবং আল্লাহর বিশিষ্টজন। কিন্তু আহলুল কোরআন কারা? তাদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, ও সেটা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে যারা কোরআনের যে মৌলিক দাবি আছে সে দাবিগুলো পূরণ করে থাকে। এখন শুধুমাত্র মানে কোরআন তেলাওয়াত করলেন আর আহলুল কোরআন হয়ে গেলেন না, কোরআন তেলাওয়াত করার সব পাবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আহলুল কোরআন হতে হলে তিনি কোরআনওয়ালা হতে হবে। কোরআনওয়ালা বলতে কি শুধুমাত্র কোরআন তেলাওয়াতকারী কি বোঝায় না? শুধুমাত্র কোরআন তেলাওয়াতকারী নয়, বরং কোরআন তিনি তেলাওয়াত করেন, কোরআন যিনি বুঝেন, কোরআন যিনি মানেন, কোরআন যিনি শুনেন, কোরআন যিনি জানান, কোরআন যিনি পড়েন, কোরআনের দিকে মানুষদেরকে ডাকেন, এই যে কথাগুলো বললাম সবটা এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আহলুল কোরআন, আহলুল কোরআন এবং আহলুল কোরআন হচ্ছে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহ তাআলার আহল পরিবার পরিজন এবং আল্লাহ তাআলার বিশিষ্ট ব্যক্তি। কি চমৎকার কথা, আল্লাহর পরিজন, জি, পরিবার, এটা অনেক বড় ব্যাপার। আর এই বিষয়ে আমার একটা খুতবা আছে, আহলুল কোরআন কারা, এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। খুবই জি, চমৎকার সুন্দর বিষয়। আসলে আমরা তো আসলে কোরআন চর্চা সেভাবে করি না, আমাদের তো সময় নেই, তাই না? এই জন্য এই জগতের যে সৌন্দর্য বিভা তা থেকে আমরা অনেক দূরে, এই জন্য তো আমাদের সমাজের পরিবার আজকে করুন দুর্দশা। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে বায়তুল আশিকিন মসজিদ, শনির আখড়া, ঢাকা থেকে। অনেক অনেক প্রশ্ন, 36টি প্রশ্ন এক চিঠিতে। আমরা ধীরে ধীরে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। 12 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, আরশের নিচে যারা ছায়া পাবে তাদের কি অন্ধকারের কারণে কষ্ট হবে হাশরের মাঠে? যারা আরশের নিচে ছায়া পাবেন হাশরের ময়দানে তাদের কি অন্ধকারে কষ্ট হবে? কিভাবে এই প্রশ্ন করতে পারেন? যাদেরকে স্পেশাল গ্রেড দেওয়া হচ্ছে। আরশ শব্দ জানতে হবে তো, আরশটা কি তার নিচে, মানে যাদেরকে স্পেশাল গ্রেড দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায়, মানে তারা তো মানে মর্যাদার সর্বোচ্চ স্তরের মধ্যে আছে, সেখানে আলো থাকবে না ভাবা যায়। সুতরাং সেখানে অন্ধকারের প্রশ্নই আসে না। হাশরের ময়দানে জুলুমাতে যারা থাকবে তারা শুধুমাত্র পাপাচারী যারা আছে তারা, আর যারা দুনিয়াতে জুলুম করেছে তারাই অন্ধকারে থাকবে, যারা অন্ধকার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, পুলসিরাত যারা দ্রুত গতিতে পার হবে তারাই কি বিদ্যুতের গতিতে পার হবে? দুটা কি একই বিষয়? ওখানে বলা হয়েছে কাল বারাক, বিদ্যুতের গতির কথা, মানে বিদ্যুৎ না, বারাক হচ্ছে আসলে এই যে এটা দিগন্তে যেই বিজলি চমকায় এটাকে বলা হয়েছে। এটা যেমন চমকে চলে যায়, হ্যাঁ চমকে চলে যায়, এটা আলোর গতির সাথে সম্পৃক্ত সম্ভবত। হ্যাঁ, এটা আলোর গতির সাথে সম্পৃক্ত। তো আলোর গতি এটা বিদ্যুতের গতি নয়। বারাক শব্দটা বিদ্যুতের গতিকে বোঝানো হয়। বিদ্যুৎ যেটা সেটাকে আরবিতে কাহরবা বলা হয় থাকে, বারাক দিয়ে বিদ্যুৎকে বোঝানো হয় না। এখানে বারাক দিয়ে যে গতিটা বোঝানো হচ্ছে হাদিসের মধ্যে সেটা হচ্ছে আলোর গতি। তো আলোর গতি তো আসলে বিদ্যুতের গতির চেয়ে অনেক বেশি, বিদ্যুতের গতির চেয়ে অনেক বেশি। জি, বাকি এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগায়্যাবাতের বিষয় বলেছেন, অদৃশ্য জ্ঞানের বিষয়। এটাকে মানে ক্যালকুলেট করা, মানে জাগতিক কোনো বিষয় দিয়ে, দুনিয়ার কোনো বিষয় নিয়ে এটাকে ক্যালকুলেট করে হিসাব করে বলা যে এত গতিতে আপনি মানে ফুলসারাত পার হয়ে যাবেন, অঙ্কের বিষয় না, উপলব্ধির বিষয়। জি, এত গতিতে আপনি ফুলসারাত পার হয়ে যাবেন, এই কথা বলাটি মোটেও বৈধ নয় বা শুদ্ধ নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠানটি দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি ছোট, ভাবতে গেলে অনেক অনেক বড়। বিদ্যুতের গতি না আলোর গতি, আবার পুলসিরাত নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে। সেই পরীক্ষার দিন, কঠিন দিনে আমরা কিভাবে পার হব,
এর জন্য আমল প্রয়োজন, ইবাদত প্রয়োজন, কল্যাণপ্রদ কাজ প্রয়োজন। আসুন আমরা সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।